সামনেই ২৬-এর নির্বাচন। প্রতিটি দলই নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ২৬-এ বাংলায় বিজেপি ক্ষমতায় এলে কি কি হবে তার রূপরেখা মোটামুটি এখন থেকেই তৈরি হয়ে গিয়েছে। সবার আগে গুরুত্ব দেওয়া হবে মহিলাদের সুরক্ষার উপর। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ২৬-এর বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মহিলাদেরকে আগে সুরক্ষা দেওয়া হবে। তিনি বলছেন যে ২৬-এ বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে, আমাদের প্রথম কাজ হবে ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া, আবাস যোজনা দেওয়া, কর্মসংস্থান দেওয়া। তবে সমস্ত কিছুর ওপরে রয়েছে মহিলাদের সুরক্ষার কথা। রাস্তায় সিসিটিভি ক্যামেরা সেখানে রাখা হবে, হেল্পলাইন নম্বর, স্পেশাল টাস্ক ফোর্স গঠন করতে হবে। পুলিশ যাতে অভিযোগ নেয়, এফআইআর জিডি নেয়, তার উপরে ব্যবস্থা করতে হবে। বিজেপি শাসিত রাজ্যেও অপরাধ হয়, তবে সেখানে শাস্তি হয়। অপরাধীরা কুকর্ম করার আগে ১০ বার ভাববেন। অগ্নিমিত্রা পাল কি বলছেন শোনাবো আপনাদের। ২০২৬-এ বিজেপি সরকার, মোদীজির সরকার এই পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হবে এবং আমাদের প্রথম কাজ, আমরা ৩,০০০ টাকার অন্নপূর্ণার ভান্ডার দেব, প্রধানমন্ত্রীর আবাস যোজনা দেব, কর্মসংস্থান দেব, সব কিছু করে আগে হচ্ছে মহিলাদের সুরক্ষা। মহিলাদের সুরক্ষা সব রকম পাবে। রাস্তায় সিসিটিভি ক্যামেরা দিয়ে ছেড়ে দিতে হবে, হেল্পলাইন নাম্বার, স্পেশাল টাস্ক ফোর্স মহিলাদের সুরক্ষার জন্য, পুলিশের পেট্রোল কার সবসময় ঘোরা, এবং সব থেকে ইম্পর্টেন্ট, পুলিশ যাতে কেস নেয়, পুলিশ যাতে এফআইআরটা জিডিটা নেয় এবং তার উপর সেইভাবে চার্জশিট করে, দুষ্কৃতীদের আড়াল করার চেষ্টা করে না, বাঁচাবার চেষ্টা করে না, সেই রকম ব্যবস্থা করতে হবে যাতে শাস্তি আমরা দেখতে পাই। মহিলাদের ওপর অত্যাচার বিজেপি শাসিত রাজ্যেও হয়, সেখানে শাস্তি হয়, তাই জন্য দুষ্কৃতীদের সাহস হয় না। সাহস করা, এরকম কুকর্ম করার আগে তারা ১০ বার ভাববে। বালুরঘাট এক্সপ্রেসে একজন বৃদ্ধ মফিকুল ইসলাম, তার বিন্দুমাত্র ভয় নেই। সে জানে যে আমি তো সরকার চালাচ্ছি, আমার আন্ডারে মুখ্যমন্ত্রী, আমি হচ্ছি মুসলমান, আমি যা বলবো তাই হবে। আমি মহিলাকে গায়ে হাত দেব, নয় ভিডিও করব ক্যামেরাটাকে ঘুরিয়ে, নয় দুপাটাটা টেনে নেব, আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না, কারণ ওই ফারাক্কার এমএলএর মতো লোকেরা আমার পাশে দাঁড়াবে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিরা আমার পাশে দাঁড়াবে। এটা পশ্চিমবঙ্গের দুষ্কৃতীরা এখন বুঝবে। এখানে কোনো নারী সুরক্ষা নেই, সত্যিই নেই। কারণ ভাবতে পারেন যে আজকে রাস্তায় একটি ৬ মাসের বাচ্চা মা বাবার কাছে শুয়ে আছে রাত্রিবেলায়, অভাগা, তাদের বাড়ি জোটেনি, তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি জোটেনি, আর আবার একটা সুরক্ষিত, দেখে মনে হয় খুব সুরক্ষিত আর্থিকর হাসপাতাল, অত্যন্ত লড়াই করে খুব দারিদ্র অবস্থা থেকে উঠে এসছে আমাদের ডক্টর অভয়া, সে আজকে দুর্নীতি প্রতিবাদ করেছে বলে তাকে করা হলো। এটাই বা কেউ ভাবতে পারে? তাই কোথাও নারী সুরক্ষা নেই এই পশ্চিমবঙ্গে। আপনি গরিব হন, আপনি বড়লোক হন, আপনি হিন্দু হন, আপনি মুসলমান হন, আপনি যে কোনো ধর্মের হন, যে কোনো জাতের হন, কোনো মহিলার কোনো বয়সে কোনো সুরক্ষা নেই। অন্যদিকে নারী দিবস উপলক্ষে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্রের উদ্যোগে একটি মিছিলের আয়োজন করা হয়। হরিনাভি মোড় থেকে রথতলা মোড় পর্যন্ত হয় এই মিছিল। এই পদযাত্রায় যোগদান করেন এই বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা। লাভলি মৈত্র বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে বাংলার মহিলারা সুরক্ষিত। এই মিছিলের মাধ্যমে তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চান। পাশাপাশি এই রাজ্যে তৃণমূল কারচুপি ছাড়া ভোট করাতে চায়, আর বিজেপি এই রাজ্যে কারচুপি করতে চায়। বিজেপিকে কারচুপি করতে দেওয়া হবে না, হুঁশিয়ারি লাভলি মৈত্রের। তিনি আরো বলেন যে ভিন রাজ্যে ভুয়ো ভোটারদের আমরা ধরব। শুধু তাই নয়, প্রশাসনকে জানিয়ে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও পরিষ্কার জানিয়ে দেন বিধায়ক লাভলি মৈত্র।
বলছেন লাভলি মৈত্র, শোনাবো আপনাদের। নারী দিবসের 50 বছরে দিদি বাংলার ঘরে ঘরে। আজকে সেই জন্য বাংলার মহিলারা পথে নেমেছে দিদিকে প্রণাম জানাতে, দিদিকে শ্রদ্ধা জানাতে, দিদিকে ভালোবাসা জানাতে এবং কৃতজ্ঞতা জানাতে যে বাংলার মহিলাদের পাশে দিদি এইভাবে ছিল, এইভাবে আছে এবং আগামী দিনেও এইভাবে থাকবে। আজকে নারী দিবসের 50 বছরে বাংলার নারীদের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা যা প্রকল্প করেছেন এবং যেভাবে নারীদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন এবং নারীর ক্ষমতায়নের উপর জোর দিয়েছেন, তো এটা একটা নজির সৃষ্টি করবে আগামী দিনে। এবং কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য আগে কোনোদিন এইভাবে ভাবেনি, যেটা বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মহিলাদের জন্য ভেবেছে। আজকে দিদির জন্য আমরা সুরক্ষিত মেয়েরা, এবং মেয়েরা এইভাবে মাথা উঁচু করে বাংলায় বেঁচে আছে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এই জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কৃতজ্ঞতা জানাতে আজকে বাংলার মহিলারা পথে নেমেছে। পুরো ভোটার নিয়ে বিরোধীরা একাধিক অভিযোগ তুলছে সরকারি এবং সরকারের কর্মচারীদের। দেখুন, আমাদের তৃণমূল কংগ্রেস এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সবসময় স্বচ্ছ ভোট চাই এবং স্বচ্ছভাবে আমরা জিতে এসেছি। আগামী দিনেও সেই স্বচ্ছতা যাতে বজায় থাকে এবং যেই কারচুপি বা ষড়যন্ত্র বিজেপি করেছে, অন্যান্য রাজ্যের ক্ষেত্রে করেছে, তারা সফল হয়েছে। বাংলার ক্ষেত্রে সেটা আমরা সফল হতে দেব না। আমরা পথে নেমেছি, আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, স্কুটিনি করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। এবং একটাও যদি ভুয়ো ভোটার থাকে যারা হরিয়ানা বা গুজরাট থেকে এসে চক্রান্ত করে এখানে ভোট দিয়ে আমাদেরকে হারাবে বলে প্ল্যান করছে, সেই ভুয়ো ভোটারদেরকে আমরা ধরবো এবং তাদেরকে প্রশাসনকে জানিয়ে তাদের জন্য সেইভাবে তাদের ব্যবস্থা নেব। একদিকে তৃণমূলের তরফে লাভলি মৈত্র বলছেন যে বাংলায় মেয়েদের সুরক্ষা রয়েছে, অন্যদিকে এই মহিলা সুরক্ষাকেই অগ্নিমিত্রা পাল তিনি হাতিয়ার করছেন। আরো একবার আপনাদের শোনাবো কি বলছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। 2026-এ বিজেপি সরকার, মোদীজির সরকারই পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হবে এবং আমাদের প্রথম কাজ, আমরা 3000 টাকার অন্নপূর্ণার ভান্ডার দেব, প্রধানমন্ত্রীর আবাস যোজনা দেব, কর্মসংস্থান দেব, সব করে সবকিছু করে আগে হচ্ছে মহিলাদের সুরক্ষা। মহিলাদের সুরক্ষা সব রকম পাবে। রাস্তায় সিসিটিভি ক্যামেরা দিয়ে ছেড়ে দিতে হবে। হেল্পলাইন নাম্বার, স্পেশাল টাস্ক ফোর্স মহিলাদের সুরক্ষার জন্য, পুলিশের পেট্রোল কার সবসময় ঘোরা, এবং সব থেকে ইম্পর্টেন্ট পুলিশ যাতে কেস নাই, পুলিশ যাতে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা হোয়াটসঅ্যাপে রয়েছি, তাই ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।